বাস্তবিক মূল্যটা যখন তাকে হিট করেছে তখন সে রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে এবং সে প্রতিশোধ নিয়েছে। গোষ্ঠীকে বিদায় করে দিয়ে এদেশ মানুষকে মুক্ত করেছে। তার মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবিক মূল্য পেয়েছ এবং আমি মনে করি এটার জন্য একটা নৈতিক। এই সভার প্রধান অতিথি মাননীয় বিভাগীয় কমিশনার, মঞ্চের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সারোয়ার আলম, জেলা প্রশাসক ও জেলা পরিষদ, সামনে বরিষ্ঠ সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের জেলা পরিষদের সহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত জনাব সূর্য সেন রায়। শুধু এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সিলেট বিভাগের মানববর বিভাগীয় কমিশনার জনাব খান মোহাম্মদ রেজা মুন্সি। এবং শিক্ষার একটি সংজ্ঞা দেওয়া হয়, এডুকেশন ইজ দ্য ডেভেলপমেন্ট, হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানে দেহ মন আত্মার যে সমন্বয়ের যে উন্নতি, এটি হচ্ছে আসলে শিক্ষা। কিন্তু আজকে সত্য এই দেশে যারা আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি বেশিরভাগ মানুষই কিন্তু নানান অপরাধ জড়ায়, এবং আজকের এই দেশে বাংলাদেশে যে দুর্নীতি বলি, প্রধানমন্ত্রী বলি বা রাষ্ট্রকে একটা গুমখুরে রাষ্ট্রে পরিণত করা, এর পেছনে কিন্তু আমাদের মতো শিক্ষিত মানুষরা রয়েছে। তার মানে এই যে জিপিএ 5 পাচ্ছি বা আমি প্রথম শ্রেণীতে প্রথম হচ্ছি, এই প্রথম শ্রেণীতে প্রথম হওয়া কিন্তু আমাকে একজন ভালো মানুষে রূপান্তরিত করতে পারেনি। এটি হচ্ছে আমাদের আজকের শিক্ষা ব্যবস্থার একটা বড় দুর্বলতা। এবং এই যে আজকের মানে যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছেন তারা কিন্তু পড়াশোনা দেশের দেশে কম করে, এবং এমনও আছে যে আমাদের বিদেশ থেকে প্রচুর মানুষজন পড়াশোনা করে আসছে, ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু সেই মানুষগুলিকে কিন্তু মহৎ মানুষের পরিণত করতে পারে, জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য খুব বড় ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সময়ে এই জেনজি যে ভূমিকা রেখেছে এই জাতির জীবনে, এরা কিন্তু খুব বড় পড়াশোনা করা, বড় ডিগ্রি ছিল না, মাত্র গ্রোয়িং পিরিয়ড। আজকে আমি একই সাথে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তোমাদের পাশাপাশি অভিভাবক বৃন্দকে যারা তোমাদেরকে আজকে এই পর্যায়ে আসার ব্যাপারে ভূমিকা রেখেছেন। একই সাথে শিক্ষক মণ্ডলী এর পথে থেকে যারা তোমাদেরকে আজকে এই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি সবসময় যখন যুবকদের সামনে আমরা কথা বলি তখন আমাদের একটি ভেতরে অনুপ্রেরণা সৃষ্টি হয় ভেবে যে আমাদের এই যুব সমাজ তারাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বিলিয়ন লোক হয়েছে। সুতরাং আমি মনে করি দুনিয়ায় কোনো পথ পদ্ধতি পাওয়ার চেয়ে মানুষের ভালো কাজ করে, ভালো মানুষের নিজেকে গড়ে তুলতে পেরে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াটাই হচ্ছে একজন মানুষের একটা বড় লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তোমরা সেই দিকটা অর্জন করার চেষ্টা করবে। এটা একটি অনুরোধ থাকবে। আরেকটি তোমাদের প্রতি একটি অনুরোধ থাকবে, সেটা হলো যে এই যে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে যে দেশ আমরা পেয়েছি, তোমরা সবাই জানো যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দুটো ইলেকশন মাথা গিয়ে দিন অন্তর্ভুক্ত হচ্ছে। একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট হচ্ছে। এবং এই গণভোটটা কি অনেকে হয়তো বুঝে না, সেটা হতে পারে মানে কি জানো যে জুলাই সনদ আমরা তৈরি করেছি। রাজনৈতিক দলগুলি এই গত 9 মাস আলাপ আলোচনা করে তারা জাতীয় কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করেছে। এর মধ্যে একটি হয়েছে এই যে প্রতি 5 বছর পর পর যে নির্বাচন হয়, এই নির্বাচনের সময় আসা মাত্রই আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাস্তা তৈরি হয়। মানে যে ক্ষমতায় থাকে সে মনে করে এটা বেহেস্তের দেওয়া, এটা ছাড়া যাবে না, আর অন্যরা মনে করে যে কোনো মূল্যে পাইতে হবে। ফলে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং সাধারণ মানুষের জীবন ত্রাহিত অবস্থা হয়, বহু মানুষের বহু মায়ের মুখ খালি হয়। এইটাকে একটা পার্মানেন্ট সলিউশন দেওয়ার জন্য একটা সিস্টেম করা হয়েছিল, যার জন্য কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক ব্যবস্থা, এটাকেও হাইকোর্টের কালে বন্দুক স্বীকার করে এটাকে নালেন ঘাট করে দেওয়া হয়েছে। এইটাই গণভোটের মাধ্যমে করা হচ্ছে, যাতে করে ভবিষ্যতে যখন নির্বাচন হবে এই নির্বাচনকালে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হয় এবং একটা আস্থা সম্পন্ন ভোট মানে পরিবেশ তৈরি হয় এবং ইলেকশন হয়। এইটাই গণভোটের মাধ্যমে অর্জিত হবে। একই সাথে